কোন যত বড় হুজুর হোক না কেন, হুজুর কি পুরুষ না? আমাকে দেখে অনেকে মনে করে হুজুর, অনেক মেয়ে মানুষ আমাকে সাথে দেখা করার চায়। তাই বললাম না, মেয়ে মানুষ দেখা করা যাবে না। সাইড থেকে মেয়েরা কয়, আপনি কি হুজুর না? আপনার সাথে দেখা করলে অসুবিধা কি? আপনি তো হুজুর। আমি কর আমি হুজুর হলে আমার বউ আছে রে, আমি 3টা মেয়ের বাপ, এমনি এমনি হচ্ছে। আপনার কি মনে করছেন এখান থেকে রাত্রে যখন বাড়ির যাব, বাড়ির যা টুপি মাথার দিয়ে যদি বউকে বলি 10 মিনিট ওয়াশ শোনো, 10 মিনিট, আমার বউ বলবে টুপি খোলো, জুব্বা খোলো, এটা হুজুরগিরি বাদ দাও। এখন বইয়ের কাছে আইসো কিসের হুজুর, তখন আর হুজুর আছি। আপনারা কি মনে করেন মেয়ে মানুষ দেখলে আমাকে মন কিছুই কয় না? হাসির কথা না তো ভাই। পর্দা সবার জন্য না, সবার জন্য পর্দা, কারণ পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশের একজন গায়িকা বলে, মনের পর্দা বড় পর্দা, শরীয়তে বুঝলো না, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর আমাকে বানাচ্ছে তেতুল হুজুর। মনের পর্দা বড় পর্দা, এইটা কোনোদিন মুসলমান মানতে পারে না, কারণ পর্দা হলো আমার আল্লাহর আইন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অতাও বাকল মোর, যেই কথা একবার বলেছ সেই কথার দ্বিতীয়বার বলবো না। উমর ফারুক 3 ধাপ পেছনে গিয়ে বলতে চাও, আবু বকর ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন জানতে চাই। আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা জায়েজ না, মাঝে মধ্যে নরম কেউ গরম হতে। জোরে কোন, যদি কোনো সময় আপনাদেরকে গরম হওয়া লাগে হবেন, হবেন কিভাবে হবে? তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছ, তাদেরকে তুমি চিনোই না। কথাটা কিন্তু গুরুত্ব দিবেন। যদি হযরত আবু বকর বলতো তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, তাদেরকে তুমি জানোই না, তাহলে ভাষা অন্যরকম। কিন্তু যখন বলেছে চিনোই না, আপনার বলেন তো জানা আর চিনা এই 2টার মধ্যে তফাৎ কি? বাংলাদেশের মুসলমান কোরআন জানে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন, এটা জানে কি জানে না? জানে কি জানে না? জানে। এমনকি নকুল কুমার দাস একটা হিন্দু হয়েও কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ তার উপর একটা গান গাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা হিন্দু জানে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, জানে কিন্তু চিনে না, কারণ চেনা জিনিসটা আলাদা। আমাদের বাংলার মুসলমানেরা কোরআনকে যদি চিনতে পারত, তাহলে এই কোরআনের মাদ্রাসার জন্য গামছার মধ্যে টাকা আদায় করা লাগতো না। বর্তমান সরকার প্রাইমারিকে বেসরকারি করে দিয়ে এই কোরআনের মাদ্রাসাগুলো সরকারি করে দিত। ধরে কোন কথা ঠিক না? চিনে না তো, কিন্তু জানে মরে গেলে কোরআন লাভ দিবি রে। আমার এলাকার এক মুরব্বী, মানুষ মরলি কয় আলহামদুলিল্লাহ। মানুষ মরলি যদি শোনে যে মানুষ মরছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা আলহামদুলিল্লাহ কেন, ইন্নালিল্লাহ কেন? তখন বলতে যে ভাই অনেকদিন হলো মরেনি রে, আমার খাওয়া ভালো হচ্ছে না, আজকে মরিছে আমার খাওয়ার দরজা খুলে গেছে। মানে কেউ মরলি ওই 3টা দাওয়াত পায়, একটা হলো 3 দিন, 5 দিন, 40 দিন। আমাদের এলাকার খাওয়া আছে। আমি বললাম, দাদা কেন দাওয়াত পান? বলে আমি কোরআন পড়ি। আমি কোরআন পড়ি এই জন্য দাওয়াত পাই। আমার মতন আরো 9 জন, সর্বসাকুল্যে আমরাই 10 জন। কেউ মরলি আমরা ওই বাড়িতে যায় 3 পারা করে ভাগ করে নিই। 30 পারা যখন খতম হয় তখন দোয়া করে, আল্লাহ যে আমাকে দাওয়াত দিল তার বাপ মারা গেছে, আমরা 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করি, আল্লাহ এই সব তার রুহে দিয়ে জান্নাত দিয়ে দেওয়া। আমি বললাম, দাদা আপনারা যে দোয়া করলেন এটা কি কবুল হবে? তখন বলতেছে, এটা আল্লাহ জানে। আল্লাহ খালি জানলে হবে না তো, আমাদেরও তো জানা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শরীফ পড়বে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে 3টা করে নেকি দিবে। আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি। তো আপনি যখন কোরআন পড়ছেন তখন আপনার কান্দের ফেরেশতা তো আপনার নামই নেকি লিখছে।
তা আপনার পড়াও শেষ নাকি লেখাও শেষ, তাহলে আমার সালাম কিভাবে দিলেন? মুখকে সালাম দিলেন, এই সালামটা কিভাবে দিলেন? তখন আমার দাদা বলতেছে, এই খবরদার কাউকে কোষ না ভাই, তাহলে কিন্তু আমাকে খাওয়া বন্ধ হয়ে যাবে। আজকে আমাদের মতন কিন্তু মুন্সিরা মানুষের কোরআন পড়াকে অন্তরায় করে দিচ্ছে। শুনে নেন, কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। ধরে মরিয়া গেলে কোরআন, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে, কোরআনের হক কথা শুনলে কলজাতে আগুন লাগিছে, আর মরিয়া গেছে ওরই জন্য কোরআন খতম দিয়ে দোয়া করতেছে। ইয়ার কি মর্ম? কি কোরআন নিয়ে কোনো ইয়ার কি চলবে? সূরা মুলকের 2টা আয়াত, তাতে রাত যা হয় হোক আদায় হয়ে গেছে, অসুবিধা কি? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে, তাদেরকে তুমি চেনোই না। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আবু বকর ভাই, চিনবো না কেন? এরা হলো আলিয়ার ফাতেমার সন্তান। ঠিক বলে নাই? কার সন্তান? আলী আর ফাতেমা। এখানে হযরত ওমর বলতে পারতে এরা 2জন আলীর সন্তান, কিন্তু শুধু আলী না বলে ফাতেমা যোগ দেওয়ার কারণ কি? বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের আগে যারা ক্ষমতায় ছিল, আমি তখন বিয়ে করছি 90 সালে। আমার বিয়ে যখন রেজিস্ট্রি হচ্ছে, কাজী সাহেব আমাকে বললো, আপনার বাপের নাম কি? আমি শুধু বাপের নাম বললাম, আমার বিয়ে হয়ে গেল। কিন্তু আমার জামাই 2014 সালে যখন আমার মেয়ে বিয়ে করতেছে, তখন কাজী বলতেছে, আপনার বাপের নাম কি, আপনার মায়ের নাম কি? আমি চিন্তা করে গেলাম, কে রে, আমার বিয়ে খালি বাপ দিয়ে হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে, ব্যাপার কি? চিন্তা করার দরকার আছে না? ধরে করা আছে না? কারণ বর্তমান সরকার জানে শুধু বাবা দিয়ে সন্তানের পরিচয় দিলে হবে না, কারণ সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের ভূমিকা অনেক বেশি। ধরে কোন ঠিক কিনা? একটা গান শোনাবো। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এটা কি আমার কথা না, আল্লাহ বলছে, কোরআনে আছে না নাই? অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু মানে তোমাদের মা। তাহলে হযরত ওমর 1450 বছর আগে বললেন, এই 2জন হলো আলী আর ফাতেমার সন্তান। ওমর ফারুক বুঝাই দিলেন, শুধু আলীর পরিচয় দিলে হবে না, কারণ সন্তানের ব্যাপারে মায়ের ভূমিকা এত বেশি। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি বলেছেন, তোমরা কি জানো সন্তান পেটে আসলে মায়ের মাসিক ব্যারাম বন্ধ হয়ে যায় কেন? প্রত্যেকটা মেয়েদের মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় কি হয় না? জোরে হয় কি হয় না? যখন এই অসুখ হয়, তখন মেয়েদের জন্য নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, এমনকি আপনার বউ কাছে থাকলেও আপনি কিছু করবার পারবেন না। কি অসুখ রে, কি অসুখ! কিন্তু যেই সন্তান পেটাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ অসুখটা বন্ধ করে দিচ্ছে। কেন দিয়েছে? ইমাম গাজ্জালি বলেন, সন্তান পেটে আসার পরে মার আল্লাহর ইবাদতের যেন কোনো ঘাটতি না হয়, কারণ মায়ের সাথে পেটের বাচ্চার সম্পর্ক আল্লাহ করে দেয়। খালি মা খালে সন্তান খায় তা কিন্তু না,
মা যখন পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, বাচ্চা পেটের মধ্যে এরকম দোমড় খায়, রুকুর থেকে যে সেজদাত গেছে পেটের মধ্যে বাচ্চা দোমড় খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে পেটের বাচ্চার যে কষ্ট হয়, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দিল। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মা লাগবে। তো আজকে যারা রাস্তা ঘুরতেছে, বদরুশিদের নাম শোনার পরেও কোরআনের আকর্ষণে যারা মাহফিলে আসলো না, রাস্তায় ঘুরঘুর করতেছে, ওই ছেলেদের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। দোষ হলো ওর মায়ের। ওরা যখন মায়ের পেটে ছিল, মা তখন পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে, পেটের ভিতর থেকে। বুঝলেন? মা, এই মা যারা পর্দার ভিতরে আছেন শোনেন, হযরত আলী চমকে গেছে, কারণ ঘুম থেকে উঠে দেখে বউ নাই। মনে আছে না ভুলে গেছেন? আপনারা মনে করবেন হুজুর বেন ভুলে গেছে, এই হুজুর ওয়াজের যেখানেই যাই না কেন লাইন ঠিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো বউ গেল কোথায়? কোন বউ? সাধারণ বউ মা ফাতেমা। আমরা রাসূলের মেয়ে, রাসূল মা কইছে, আসলে আমাদের মা না, নবীর মা। আমাদের মা হলো রাসূলের বিবিরা। জোরে করে সুবহানাল্লাহ। ফাতেমা গেল কোথায়? দরজার দাঁড়িয়ে দেখেন মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে, খুব জোরে জোরে হাঁটতেছে, কারণ কেউ নেই। এখন মেয়েরা জোরে হাঁটলে কি অসুবিধা? ফাতেমা জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী চমকে গেলেন, আমি ঘুমের মধ্যে রেখে আমার বউটা কোথায় যাবে? আমাকে তদন্ত করার দরকার আছে না নাই? নিজের বউকে তদন্ত করবেন। আল্লাহ যখন হযরত আদমকে জান্নাত থেকে বের করে দিচ্ছে, তখন আমাদের বাবা আদম চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ আমার সাথে অন্যায় করা কি আপনার ঠিক হচ্ছে? বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজন। আল্লাহ কয়, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলে? আদম বলতেছে, আমার বিবেক আছে। আপনি কি মনে করছেন আমার বিবেক নাই? মস্ত বড় কথা, বিবেক। বিবেক যদি ভালো থাকে, সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আজকে আমি বিচারপতি হচ্ছি, আমি বিচার করতেছি, কিন্তু আমার বিবেক নেই। ভালো মানুষগুলো জেলখানায় থাকবে, খারাপ মানুষগুলো জামিন পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিবেক না থাকলে বিচার কেমন হয়? ওই যে আমার ওয়াদে শুনছেন, 5 বছর থেকে আমের বাগান করছে, জ্যৈষ্ঠ মাসে বাগানের মালিক দেখতে গেছে আম ধরছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট এক ছেলে পাকা আম কাটতেছে আর ব্যাগের মধ্যে ঢুকে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস? ছেলে বলতেছে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবাও তো আর এক গাছ চড়ছে। তাকায় দেখে ওর বাবা আম পাড়তেছে আর খালি বস্তা ভরাইতেছে। গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও সো কার কাছে দিবে? সব আন্দোলন করে, বিচার চাই, বিচার চাই। কে বিচার করবে? বাপ কথা কর না, বাপ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম আলাইহিস সালাম বলতেছেন, আমার বিবেক আছে। আল্লাহ বলে, আদম তোমার বিবেক কি কয়? আদম বলতেছেন, গন্ধম গাছের কাছে যায়নি। মেয়ে মানুষ চিল্লাইতে, মা বোনেরা চিল্লাই নাকি? এদিকে আছে, এই মায়েরা চুপ করেন। আদম আলাইহিস সালাম বলতেছে, আমি গন্ধম গাছের কাছে যাই নাই, গন্ধম ফল আমি খাই নাই।
হাওয়া আমাকে গন্ধম ফল খাওয়াই, সেটা আমি বুঝবার পারি নাই। যখন বুঝবার পারছি তখন আমি ঢুকিয়েছি বিমারি নাই, আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করেছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলে আদম আমি বলতেছি তোমার কোনো দোষ নাই, তবে তোমার একটা ভুল হলো। একটা ভুল বলো তো আদম, হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ একই কথা কেন বারবার বলেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম রে, যতক্ষণ তুমি হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে, এই অপরাধ শুধু হাওয়ার একলা হবে না, অপরাধের স্বামীকে দেওয়া হবে। এখন আপনাদের বউ খেয়াল করার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? খেয়ালের নামই হলো তদন্ত করা। হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা কোথায় যায় এটা নিজের চোখে দেখার জন্যে, আর ফাতেমা জানে স্বামী ঘুম পাড়তেছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। নিরাপদ দূরত্ব মানে বুঝবার যেন না পারে, কথাটা বুঝলেন না? বুঝবার যেন না পারে। আল্লাহ নবী যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দুঃখিনী মেয়ে হইয়া বলতেছে বাবা আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি এসেছি আমার বাবার ঘরের জানলা। তাহলে কি বুঝবেন নবী আমার কেমন বাবা? করেন কেমন বাবা? দেখেন বাবাটা কেমন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ফাতেমা বলতেছে আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি আইছি আমার বাবার কাছে, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ রাসূল যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগায়। দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমাকে নবী দেখি চমকে উঠে বলতেছে মা তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি? মা আলীকেও ঘরের মধ্যে নিয়া। যেই কইছে তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি, আলীকেও নিয়ে আয়। হযরত আলী আমার কাছ থেকে চমকে উঠে, আমি আল্লাহর কাছে তদন্ত করতেছি, এটাও আল্লাহ নবী জানে নাকি? আমাদের বাংলাদেশে কিছু ভণ্ডরা কয় নবী গায়েব জানে, এরকম কথা কয় না? বলে কিন্তু নবী নূরের তৈরি, নবী গায়েব জানে, নবী হাজের নাজের। যেইটা আল্লাহর ডিগ্রি সেইটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিলে শিরক হবে। ধরে কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা মা ফাতেমা চোখের পানি বের করে বলতেছে বাবা আমি যে আসছি আপনার ঘরে এইটা আমার স্বামী জানেই না, কারণ আমার স্বামী যখন ঘুমের ভিতরে, আমি তখন ঘুমের মধ্যে রাইকা চুপি চুপি আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলেন ফাতেমা তুমি যখন আইছো তখন হযরত আলী ঘুমের মধ্যে ছিল, কিন্তু তুমি আসার পরে যদি আলী চেতন পায়, কারণ বউ যদি স্বামীর কাছে থাকে, স্বামী চেতন পালেই কিন্তু আবার ঘুমিয়ে যায়। এটা আমার হয়, আপনাকে কি হয় জানি না। চেতন পাচ্ছি হঠাৎ গভীর রাত্রে বইয়ের গায়ের হাত দিছি, 2 মিনিটে আবার ঘুম ধরছে, কিন্তু বউ আনাকে শান্তি আছে। কিন্তু যারা বিয়ে করেনি এরা যদি গভীর রাত্রে চেতন পায়, এরকে ফেসবুক ছাড়া উপায় নেই। রাত 2টার সময় ওয়াজ করে বাসার দিকে যাচ্ছি, আমি ফেসবুক চালাচ্ছি গাড়ির মধ্যে, ইতিমধ্যে এক ছেলে আমাকে মেসেজে বললো হুজুর এত রাত্রে আপনি চেতন? ওই মনে করছে আমিও তা হুজুর তাই। আমি বললাম বাজান আমি ওয়াজ করে আসতেছি, তুমি চেতন কেন? ও তখন বলে হুজুর ঘুম ধরে না, হুজুর ঘুম ধরে না। আমি কইলাম তোমার বয়স কত? বলে 18। এখনো 4 বছর ধৈর্য ধর, কারণ সরকারি বয়স হলো 22 21, তাহলে 3 বছর ধৈর্য ধরা লাগবে। রে যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনেন, যারা কোরআনের মাহফিল আছেন আপনাদের কোনো ছটফটি ব্যারাম থাকবে না যদি একটা আমল আপনারা করতে পারেন। যুবকদের জন্য সে আমলের দরকার আছে না নাই? তোর এখন আছে না নাই? আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যায়। এইটা
কারণ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ শৈশবকালের কোনো প্রশ্ন করবে না, বুড়ো কালের কোনো প্রশ্ন করবে না, শুধু যৌবনকালে কি করছো এইটা নিয়েই কিন্তু ধরা হবে। ধরে কোন ঠিক কিনা? তাই যুবকদেরকে ভালো লাগবে বাবা। এই জন্য এই যে সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এইটার উপর আমি তোমাদের জন্য কিছু মেসেজ দিয়ে দিব আল্লাহর কোরআন থেকে। এবার চলে আসুন, ওমর ফারুক বলতেছে এরা দুইজন আলিয়ার ফাতেমার সন্তান। হযরত আবু বকর বলেন ওমর শুধু আলিয়ার ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন এদের অন্য কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর ওমর এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বললেন আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর ওমর দেখো তোমার হায়াতের 27 বছর তুমি কুফুরে হালে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুফুরে হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। লিল্লাহি জন্মসূত্রে জান্নাতে হয়ে জন্মেছে, আর আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? খুশি না বেজার? খুশি। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আসেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। যারা বলতেছেন না জবান বন্ধ করে রাখছেন, 3টা তাসবিহ শোনেন, 3টা তাসবিহ বলার সময় কেউ যদি ইচ্ছা করে অলসতা করে জবান বন্ধ রাখে, মরার সময় তার মুখে কলমা উচ্চারণ হয় না। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তাহলে আপনারা আল্লাহ বলতে আপত্তি আছে? আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে জোরে বলুন। না অন্য কেউ আছে? বিশ্বাস করেন আল্লাহ কি বলতেছেন? আল্লাযী মানে যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষাটা বোঝানোর জন্য এই কোরআন শরীফে যেই নবীকে সবচাইতে বেশি আল্লাহ আলোচনা করেছে তার নাম হলো মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তুর পর্বতে গেছে, তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছে মুসা নবী। আল্লাহ বলতেছেন মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যখন মুসা নবীর খবর চাইছে, মুসা নবীর আমার সাহস বেশি, তো সাহস বেশি হওয়ার বলতেছে আল্লাহ আপনার খবর কি? আসলে আমাকে যদি প্রধান অতিথি বলে, আমি প্রধান বক্তা, ভাই প্রধান অতিথি, আমাকে বলে হুজুর কেমন আছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ। এইটুকু বলে যদি আমি চুপ থাকি তাহলে হলো না, তাকেও বলা লাগবে ভাই আপনি কেমন আছেন, কারণ তার সঙ্গে আমার কথা হচ্ছে। তা আল্লাহর সাথে কথা বলতে বলতে মুসা নবীর সাহস বেড়ে গেছে। আমরা যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আমাদেরও সাহস আল্লাহ বাড়ায় দিবে। ধরে সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে কোরআন আছে কিন্তু আমরা কোরআনের কাছে নাই, যার কারণে বহু ভয় এসে আমাদের অন্তরে ঢুকছে। একটা মসজিদের মধ্যে আমি নামাজ পড়তে ঢুকবো, বড় মসজিদে জোহরের নামাজ, আমার পায়ে 1000 টাকার জুতো আছে, আমার চিন্তা আগে চোরের ভয়, আগে চোরের ভয়, জুতাটা কোথায় রাখি। এখন মসজিদের মধ্যে নিয়ে যাচ্ছি, মুয়াজ্জিন বলতেছে হুজুর কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় ঢুকলেন জুতাকে? তখন আমি বলতেছি ভাই রে চোরেরও ভয়। ফেরেশতাকে আল্লাহ কার ভয় বেশি? আল্লাহ কয় ওই আমার চাইতে চোরক বেশি ভয় করছে।
কারণ আগে জুতে তারপরে নামাজ, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো চুরি করলে কি হবে, তার বিধানকে আল্লাহর কোরআনে নাই? জোরে কোন আছে না নাই? এটা হলো বাদশা আল্লাহর বিধান। চুরি করলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত যদি আপনাদের বাগমারায় কাটে, গোটা বাগমারা দূরবীন দিয়ে খুঁজলেও আর চোরকে পাওয়া যাবে না। আমার আল্লাহ, আমার বাদশার আইন, ধরে বলেন কথা ঠিক কিনা? তো মুসা নবী বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? তখন আল্লাহ কেমন ছিল সেটা আল্লাহ অবশ্য কোরআন দিয়ে বলছে। তো বর্তমানে আল্লাহ কেমন আছে? ভালো আছে না? বর্তমানে আমাকে গোটা বিশ্বের যে অবস্থা, এই যে করোনা, জোরে কোন কি করোনা, আমি চিন্তা করি যে করোনা কয় জায়গায় থাকে। বর্তমানে দেখতেছি মসজিদে, মাদ্রাসায় আর কোরআনের মাহফিলে, এই তিনটে জায়গা মনে হয় করোনা খালি ঘুরতেছে। আমার এলাকায় একটা ধাপের হাট আছে ভাই, ধাপের হাট বৃহস্পতিবার লাগে, মানুষ ঠেলে হাটের মধ্যে ঢোকা যায় না। ওই জায়গায় কোনো বিধি নিষেধ নাই, কিন্তু কোরআনের মাহফিল করবার গেলে অনুমতি হয়তো আপনার লিভার জানলে দেখে পাচ্ছেন, না হয় যেরকম নেতা দিছে দেখে পাচ্ছেন, থানার যান। আমার বগুড়াতে এখন পর্যন্ত কোনো মাইক বাজেনি। এক কথা, যতদিন করোনা থাকবে ততদিন মাহফিল হবে না। আমি বর্তমান সরকারকে বলবো, করোনা থেকে যদি বাংলার মানুষকে বাঁচাবার চান, বেশি বেশি কোরআনের মাহফিল করার সুযোগ দেন। যত বেশি কোরআনের মাহফিল হবে, আমাদের প্রতি আল্লাহ খুশি হয়ে, করোনা দেখেন না কেন, হিসাব করে দেখেন আমাদের বাংলাদেশ কি পরিষ্কার দেয়? এই যে সেটি মুরগির ফার্ম থসে, গাড়ি নিয়ে আসে লাখ ধরে আসা লাগে। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভদ্র প্রথম বিশ্বের 1 নম্বর দেশ হলো আমেরিকা। রাস্তাঘাট সব পরিষ্কার কাঁচের মতন, সবাই শিক্ষিত, মাস্ক কন, গ্লোভস কন সব দিয়ে ঘরে। এরপরে করোনা তাদের কি ধরে? খালি যদি আমেরিকার করোনা আল্লাহ আমাদের বাংলাদেশও দিত ভাই, আমরা বাঁচার কোনো কথা আছে? আমরা পায়খানা করে আসা ভাত খাই, হাত ধোয়ার কথাই নাই। জোর কথা ঠিক কিনা? যারা জমি জমিতে কাম করে ওরা ধোয় না, মাথাত মুছে খারে, মাথাত মুখে মারে। হিসাবে করোনা ধরে আমরা মরিয়া খাবা, কিন্তু এ পর্যন্ত 18 কোটি মানুষের মধ্যে মাত্র 6,500 পার হচ্ছে। এখানে বোঝা গেল মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিসের মাহফিল আছে, যার কারণে আল্লাহ করোনা আমাদের বাংলাদেশে গজব দেয়নি। জোরে বন্ধ করে ভাইজান, এই কে রে, এই তুই যাস যা, আমার ডাকতিছে। কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীকে আল্লাহ বললেন, আমি কেমন আছি যদি জানবার চাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের উপরে তাফসীর হচ্ছে। আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহ বললেন, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আল্লাহ কেমন আছে জানবার চাইলে কোথায় যাওয়া লাগবে? কাকে বলতেছে? মুসাকে আল্লাহ বলতেছেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার গেছে সামান্য কয়েকজন সঙ্গী নিয়ে, যায় দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবীর হাত খালি সুরসুর করতেছে, হাতকে চুলকাচ্ছে। কেন আপনারা জানেন তো মুসা নবী খালি রাগ বেশি, এক থাপ্পড়ে আজরাইলের চোখের মনি, বুঝতেছেন না? মুসা নবী যখন আজরাইল এসে বলতেছে, ওগো আল্লাহ নবী আপনার জান কবজ করার চাই, আজরাইলের দিকে তাকায় মুসা বলতেছে আয়। আজরাইল যখন আসতেছে, মুসা নবী কানেকশন করছে আল্লাহর সাথে, আল্লাহ আমার জান কবজ করার জন্য আজরাইল আসতেছে, তুমি আমার কালিমুল্লাহ ডিগ্রি দিলে, আমাকে একটা সালামও দিবি না? আল্লাহ বলতেছে, মুসা তুমি কি করবার চাও? মুসা বলতেছে, ওর কান সারাতে একটা সর মারো।
আল্লাহ কই ওই শক্তি নিয়ে আজরাইলকে মেরে কি হবে? মুসা বলতেছে আল্লাহ তুমি জানো আমার সাথে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ ছাড়া আমি কোনো কাম করি না, বিসমিল্লাহ করে বসাবো আমার হাত আর তোমার শক্তি। আসলে যারা বিসমিল্লাহ বলে কাম শুরু করে তারা শুধু একলা করে না, তাদের কাদের সাথে আল্লাহ থাকে কি থাকে না। এই জন্য সমস্ত হালাল পূর্বে বিসমিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে অনেকে বিসমিল্লাহর বিরুদ্ধচারণ করে, বুঝবেন তারা হালাল না, তারা হলো হারাম জাদা। ধরে কোন কথা ঠিক কি না? হালাল বোঝেন আপনারা? একটা হালাল জাদা বৈধ সন্তান। বিসমিল্লাহর বিরুদ্ধে যারা যায় তারা জানে বিসমিল্লাহ কয়ে মদ খাওয়া যাবে না। এমনকি যারা বিড়ি খায়, এমন মুখ সিগারেট দিয়ে কেমন মেসর ঠোকা মারতেছে, আমি দৌড়ে গিয়ে বললাম ভাইদান বিসমিল্লাহ কয়ে ঠোকা দেন। যেই বসে বিসমিল্লাহ কয়ে ঠোকা দেন, সিগারেট ফেলে দেখায় হুজুর আপনি আলেম না জালেম? আমি কইলাম কে রে ভাই, জালেম কেমনি হলাম? আলেম না, আপনি জানেন না বিড়ি খাবে সিগারেট ধরানোর সময় বিসমিল্লাহ কওয়া জায়েজ নাই। আমি বললাম যেটা ধরানোর সময় বিসমিল্লাহ কওয়া যায় না সেটা খাওয়া কি? জোরে বলেন সেটা খাওয়া কি? মুসা হাত চুলকায়। আল্লাহ বলে মুসা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, আমি তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আমি তোমাকে হিকমতের সঙ্গে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। আজকে আমি বগুড়া থেকে এখানে আইছি, এখানে আমার নামের পিছনে জেহাদি নেই। আমাদের বাংলাদেশে একটা বক্তা আছে, নাম হলো আজিজুল হক জেহাদি, নাম শোনেননি? এমন কঠিন ওয়াজ করে, যাওয়ার সময় বাতিলি বাদে। আপনাকে এলাকাতে আইছে কিনা? আমার এলাকাতে ওয়াজ করছে ফাটাফাটি, চারিদিক থেকে 3 থানার পুলিশ আছে, তা হাজার হাজার মানুষের মধ্যে পুলিশ আর ঢুকতেছে না, খালি ধান্দা করতেছে ওয়াজ শেষ হলি। কিন্তু আমার আগেই লাইন আছে, আমার ওয়াজ হবি আমার আর মোবাইলে দোয়া হবে। এরকম একটা মাইক আছে, মাইকের কাছে একটা মোবাইল, তো এক মোবাইল গেলে কি হবে 1200-1300 টাকা দাম। লাউড স্পিকার দিয়ে মোবাইলের মনাজাত দিছে, বাতি লিবে গেছে, আউট আছে, মনাজাত শেষ, আবার বাতি চলছে। পুলিশ এসে খুঁজে দেখে সবাই আছে জেহাদি নেই। তা আমি একদিন আইজুল হক জেহাদিকে বললাম ভাইজান এর মধ্যে হিকমত কি? আপনি যে বাতি লিবা চলে যান এর মধ্যে হিকমত কি? বলতে হুজুর এটা হলো গারে সুর। আমাকে বুঝাই দিল গারে সুর, গারে সুরে আবু বকর আল্লাহ রাসূল যে আত্মগোপন করেছিল এর মধ্যে হিকমত কি? কি কোন হিকমত আছে না? অবশ্যই হিকমত আছে, কিন্তু আমি তো জেহাদি না, যাওয়ার সময় বাতি লিবারও পারবো না। এই জন্য আমি ডাইরেক্ট না বলে হিকমতের সাথেই কাম সারা রাখবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ বলে মুসা যুদ্ধ করা লাগবে না, আমি যে ওয়াহুয়া কুল্লি শাইইন কদির, এটা হিকমতের সঙ্গে তারে বুঝাই দাও। হিকমত জোরে কোন কি? বর্তমান আমাদের বাংলাদেশের কিছু মানুষের স্লোগান হলো ক্ষমতার উৎস জনগণ, কিন্তু জনগণ ক্ষমতার উৎস না। ক্ষমতার উৎস যদি জনগণ হয়, এক বিল্ডিং এর মধ্যে, ওই গার্মেন্টসের এক বিল্ডিং এর মধ্যে প্রায় 1800-1900 লোক ঘুম পাড়তেছে, সন্ধ্যার সময় ঘুমাইছে, মনে করতেছে আমাদের বিল্ডিং আমাদের ঘর, কিন্তু রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প কাঁপ হচ্ছে, অনেক লোক ন্যাংটা হইয়া নামিছে। কারণ শীতের মধ্যে ল্যাপের মধ্যে লুঙ্গি খুলে আছে, কিন্তু ঝোঁকের চোটে এত জোরে নামছে লুঙ্গি পরার পর্যন্ত খেয়াল নাই। এখন বলেন তো ক্ষমতার মালিক একটা থাকি দিয়ে 6 তলা 5 তলা থেকে যদি আল্লাহ নামাবার পারে, সে আল্লাহর সঙ্গে ক্ষমতার অহংকার করো না। আল্লাহ তোমাদের সম্মান দিয়ে চেয়ারে বসাইতে পারে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ একসঙ্গে বলেছে। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। মুসা দেখতেছে ফেরাউন যে কায়দায় জিকির করতেছে, এর কাছে হিকমতের দাওয়াত কিভাবে দেওয়া যায়। মুসা বলতেছে ফেরাউন তুমি যে সবচাইতে বড় আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? তুমি কি খাও? কারণ আমি যে আল্লাহর সাথে কথা বলে আসলাম, এখনই যে আল্লাহর সাথে কথা বলে আসলাম, সে আল্লাহ কি খায় না খাওয়ায়?
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো এখন আমি যে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, সে আল্লাহ খায় না খাওয়ায়। তুমি যে বড় আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের বাম সাইডে একজন বসে হয়েছিল, তার নাম হলো হামান। ধরে কারণ তার নাম কি? ওই চিল্লাই বলতে আমার আল্লাহ খাওয়ায়। আসলে ফেরাউন কিন্তু চমকে উঠছে। ফেরাউন কোনো সময় নিজকে আল্লাহ বলে দাবি করবার চায়নি। খালি একদিন একটা জিকির করতেছে, 400 বছরে কোনো রোগ ব্যাধি হয়নি। তো এখন চোখ বন্ধ করে বলতেছে আমি কে, আমি কে, আমি কে। মানে অসুখ হয় না, বেশি হয় না, 400টা বছর গেল। ইতিমধ্যে হামান ঢুকা বলতেছে আপনি আপনাকে চিনবার পারতেছেন না? ফেরাউনকে আমি কে রে হামান? আপনি আল্লাহ। যেই কথা আল্লাহ, ফেরাউনকে ভালোই লাগতেছে না, আরেকবার কর। হামান বলতেছে আমি 1000 বার কর পারি, কিন্তু বাইরে যায় যেন আল্লাহ দাবি করেন না, পিটন খাবেন। তোর ফেরাউন বলতেছে পিটন কেন খাবো? হামান বলতেছে এখনো পরিবেশ হয়নি। আপনি যে আল্লাহর দাবি করবেন সেই পরিবেশ করা লাগবে। সেই পরিবেশ করতে গেলে মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে। আসমানি কিতাব যেখানে শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে। যারা আসমানি কিতাবের ওয়াজ করে তাদেরকে জেলে বন্দি করা লাগবে, না হয় গুম করা লাগবে। মানুষের কাছ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে মানুষকে বর্বর পশুর মতন করা লাগবে। মানুষ যখন সব পশু হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, ওই সময় আপনি আল্লাহ বললে ওরা মেনে নেবে। তাহলে আল্লাহর দাবি করার আগে একটা পরিবেশের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাজান, আমাদের বাংলাদেশে ছেলেরা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েরা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মুরব্বীগুলো একটু ভালো ছিল। এরা আবার মসজিদের মধ্যে নামাজ পড়বার যায় চেয়ার ধরিয়েছে। ধরে ঘর কথা ঠিক কি না? আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে বাংলার কোনো মসজিদে আমরা চেয়ার দেখি নাই। এখন মসজিদের মধ্যে দেখেন সামনে কাতারে অনেকজন চেয়ারে বসে নামাজ পড়তেছে। ভাইজান, আজকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। চেয়ারে বসে নামাজ হবে না। বাংলাদেশের এমন কোন আলেম বলতে পারবে না যে চেয়ারে বসে নামাজ হবে। কারণ নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেই রকম ফরজ। আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে। চেয়ারে নামাজ হবে না যদি আপনি না পারেন, তাহলে দাঁড়িয়েই নামাজ পড়বেন। আপনি হাঁটে হাঁটে মসজিদে আসলেন, চেয়ার খোঁজেন কেন? হাঁটতে যদি পারেন তাহলে দাঁড়াতে পারবেন। আপনি দাঁড়ায় ইশারার দ্বারা রুকু করবেন, ইশারার দ্বারা আপনি সেজদা করবেন, কিন্তু আপনি বসতে পারবেন না। যদি বসেন তাহলে মাটিতে বসা লাগবে, চেয়ারে বসা যাবে না। কথা কয় না, কথা কয় না। আপনারা বলেন তো জামাতে নামাজ পড়া কি না? জামাতে নামাজ পড়া ওয়াজিব। জামাতে নামাজ পড়া ওয়াজিব। যেরকম জামাতে নামাজ পড়া। কাতার সোজা করা কি? এর কথা কয় না। কাতার সোজা করা কি? ওয়াজিব। কাতার সোজা করা ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। কিন্তু আপনারা যারা জামাতে নামাজ পড়তেছেন, আপনার কাছে যদি একটা চেয়ারওয়ালা থাকে, আপনারা যখন কাতার সোজা করবেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগাতে হবে, মিল করে দাঁড়াতে হবে। তো যাই চেয়ারে বসছে আর পাও ফুটে গেছে, তাহলে আর কার সাথে সোজা করবেন? তাহলে আপনি একজন সুস্থ মানুষ, আপনার কাছে একটা অসুস্থ চেয়ারওয়ালা থাকার কারণে আপনি কাতারের সওয়াব পেলেন না। তা আপনি কি চাবেন আপনি সুস্থ মানুষ হয়ে ওই অসুস্থর কারণে আমার কাতারের সওয়াব না হোক? চাবেন? কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু ইসলামে তোমাকে চাপানো হয় নাই। যৌবনটা যদি সরকারকে দিয়ে থাকো, বর্তমান সরকার বুড়া বয়সে তোমাকে পেনশন দেয়, কারণ সরকার জানে যৌবন হামাক দিছে, আমার দেশের জন্য চাকরি করছে, এখন বুড়া বয়সে ওই আর পারে না, তাই বলে কি না খেয়ে থাকবে নাকি? এক মাস গেলে পেনশন বেতন দেয়, দেয় কি দেয় না? ধরে দেয় কি দেয় না? যৌবন যারা সরকারকে দিছে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, ওই যৌবন বয়সের সওয়াব আল্লাহ ওই বান্দাকে পেনশন হারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কন। একটু মনোযোগ দেন। মুসা বলতেছে ফেরাউন তুমি কি খাও? পাশ থেকে হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে হামান রে তুই তো ফেরাউনকে নষ্ট করলি। ফেরাউন এত খারাপ ছিল না, কিন্তু হামানের কারণে খারাপ হয়েছে। ধরে কারণ ঠিক কি না?
মুসা বলতেছে যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায় তার মধ্যে তফাৎ হলো। যিনি খায় তার বিপদ আছে, খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাদের বাংলাদেশে খাওয়ার মধ্যে কম বেশি আছে না নাই? জোরে এখন আছে না নাই? এক হাফেজ সাহেব আমাকে কইল, হুজুর গত জুম্মায় আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি বললাম কেমনে ভাই? বলে হুজুর আমার পিছনে এমপি নামাজ পড়ছে, আমার পিছনে এমপি নামাজ পড়ছে। আমি যখন মেহরাবের মধ্যে গেলাম তখন আমার মন আমাকে বলতেছে এরা বাহিরের নেতা, আর মসজিদের মধ্যে ঢুকে দেখো আসল নেতাকে। আমি বললাম এখানে তোমার মন খুশি আর কি? বলে হুজুর আমি এমপির দিকে তাকাই দেখি পেট এত বড়, উরাত মোটা। আমি চিন্তা করলাম পুরুষ মানুষের পেট বড় হওয়া কি লক্ষণ ভালো? এ কথা কর না কেন? পুরুষ মানুষের পেট বড় হওয়া লক্ষণ ভালো? মেয়ে মানুষের মাঝে মধ্যে পেট বড় হয়, এটা 10 মাসের জন্য হয়, সারা জীবনের জন্য হলে মায়েরা কত কষ্ট পাই তো শোনা দেখবেন। 10 মাসই তাদের কত কষ্ট হয়। এখন পুরুষের পেট বড়, উরাত মোটা, আপনারা বলেন তো রূপুর মধ্যে তার কষ্ট কম না বেশি? এমন খাওয়া খাইছে ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকাইছে। আয় খাওয়া রে, এমন খাওয়া খাইছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, নিজের বাড়িতে 1 কেজি গোস্তর মধ্যে 5 কেজি আলু, বউ তরকারি পাক করে দেয়, স্বামী আলু দিয়ে 2 থালি ভাত খায়। বউ কয় গোস্ত নেবেন না, রাখা দিয়ে পরে খাবো। বউ জোর করে 1 টুকরা গোস্ত দিছে, তাকায় দেখে স্বামী 1 টুকরা গোস্ত মুকুট ঠেকায় 1 গাছ ভাত খায়। 1 টুকরা গোস্ত দিয়ে 8 গাছ ভাত খাচ্ছে। ওই লোকটা পরের দিন অপরের বাড়িতে দাওয়াতে গেছে, 5 কেজি গোস্তর মধ্যে 1 কেজি আলু। গোস্ত হলো 5 কেজি, আলু কয় কেজি? হঠাৎ একটা আলু তার পাতে আইছে, ওইখানে বন প্লেট খুঁজতেছে। বন প্লেট কোথায় রে? যে বন প্লেট আইছে আলুটা তুলা বন প্লেটে রাখছে। নিজের বাড়িতে 1 গাছ গোস্ত দিয়ে 8 গাছ ভাত খায়, আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা গোস্ত ঢুকে। এরকম খানিয়ালা আছে না নাই? ধরে কেন আছে না নাই? আর ক্ষুদা হলো 250 গ্রাম, ওই ঢুকাছে ফ্রি খায় 500 গ্রাম। এখন 500 গ্রাম যদি ভিতরে ঢোকে, আপনার বলেন তো আমাদের ভিতরে কল কবজা আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এই কল কবজা কিন্তু হজম করতে পারে না, কল কবজা হট্টল করছে। এখন পেটের মধ্যে গুদাম পচা হয়ে দুর্গন্ধ, ধোঁয়া ঢেকুস। এখন ধোঁয়া ঢেকুস থেকে যদি বাঁচতে চান, ডাইমেট মডিঘাট খায়া তল দিকে ক্লিয়ার হয়ে গেছে। মুসা বলতেছে ফেরাউন রে, এইরকম অবস্থায় যদি পায়খানা করতে যাও, আর পায়খানা যদি তোমার ডিসেন্টি হয়ে যায়, পাতলা পায়খানা হয়, এখন তুমি উঠবার চাইছো, পেট কিনকিন করে। আবার বসেছে ফেরাউন, আবার পায়খানা পানির মতন চলে গেছে, আবার দাঁড়াইছে, আবার বসেছে। 5বার ওটা বসা করার পরে 6 বেলার বেলা যখন উঠতে চাই, ফেরাউন কাত হয়ে পায়খানার মধ্যে পড়ে গেছে। আল্লাহ কাত হয়ে গেছে। কে কাত? কার আল্লাহ? আমানের আল্লাহ। তোরে কান কার আল্লাহ? আমানের আল্লাহ কাত হয়ে গেছে। এখন কাত হয়ে গেলে কি হবে? মুখটা ঠিক আছে, চিল্লায় বলতেছে আমি পায়খানার মধ্যে দুর্বল হয়ে পড়ে গেছি, আমাকে টানে বের করো। এখন ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানা থেকে টানে বের করবার যায়। বাবা একজন কিন্তু ফেরাউনের চাকরি করে, কিন্তু ফেরাউনের পক্ষে না। ও এখন সুযোগ পাচ্ছে, চিল্লায় বলতেছে ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বার হওয়ার পারেন না, এই ক্ষমতার অহংকার চলবে না। বাজান গো, আমরা আজকে ক্ষমতার অহংকার করি, আমরা একলা মাঠে ময়দানে আসতে পারি না, আমাদের সঙ্গে অনেককে থাকা লাগে। তোরে কোন কথা ঠিক কি না? কিন্তু প্রকৃত মালিক যদি আল্লাহকে বানায়, তাহলে আমাদের কোনো ক্ষমতা লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এখন চিল্লাই বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে, জোর হলো না? আসেন 2 নম্বর আয়াতের একটু তাফসীর শুনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফাতেমা বলতেছে বাবা একটু বাতি জ্বালান, একটু বাতি জ্বালান। হযরত আলী কিন্তু জানলার কাছে দাঁড়ায় আছে। আপনাদের কি মনে আছে? মনে আছে? মনে রাখবেন, যদি কোনো সময় আমি লাইন ছেড়ে চলে যাই, আপনারা একটু বলবেন হুজুর ওটা গেল কোথায়? সারা রাত কি হযরত আলী জানলার কাছে খাড়া করে থাকবেন? হ্যাঁ, আল্লাহ রাসূল ঘরে বাতি জ্বলাইছে। যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, এমন সময় ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। এভাবে 2টা হাত নবীর দিকে বাড়ায় দিচ্ছে।
আল্লাহ নবী বাতির আলোতে ফাতেমার হাতের তালুর দিকে তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। হাতের তালু আছে কি নাই? চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী শুধু নবী না, নবী একজন বাবা হওয়ার কারণে ঘরের কোনায় গিয়ে বলতেছে, মাবুদ গো, দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আল্লাহ তুমি রাজি হও নাই। তুমি ঘরটালি করে আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে হলো, কিন্তু আলীর সাথে আমার ফাতেমার জীবনে কোনোদিন শান্তি হলো না। এই বলে নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, এমন সময় ফাতেমা মাথায় ঘোমটা দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। নবী চিল্লায় বলে, ফাতেমা, আমি তো তোমার বিরুদ্ধে বলি নাই, আমি তোমার বিরুদ্ধে বলি নাই, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলতেছে, বাবা আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবি তার স্বামীর পায়ে সেজদা করা লাগতো, কিন্তু সেজদা দেওয়ার হুকুম নাই। এই হাদিস দ্বারা আপনি বুঝাই দিয়েছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি তিনি হলেন সবচাইতে তার আপন স্বামী। আমার মাদের বলতেছি, আহসান আমল, সুন্দর আমল আপনাদের জন্যে। স্বামীর কথা মতো চলবেন, স্বামীর বাধ্য থাকবেন। স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। এটা আপনাদের পক্ষে হলো না বিপক্ষে হলো? তো সুবহানাল্লাহ কর না কেন? পাচ্ছেন তো মাশাআল্লাহ। বাপের বাড়ি হলে কি গ্রাম? দামনাস থেকে নওগাঁয় কিংবা রাজশাহীতে। ছেলে বউ নিয়ে রাজশাহীতে থাকে, বাপের বাড়ি হলো দামনাসে। অসুস্থ বাপ একদিন রাজশাহী ভালো ডাক্তার দেখাবার গেছে, কিন্তু ভালো ডাক্তার ঠেলা আছে, সিরিয়াল লম্বা। দেখতে দেখতে রাত 9টা বাজছে। বাপ চিন্তা করে, এত রাত্রে আমি দামনাসে কেমনে যাই? মন বলতেছে কে তোর বেটার বাসা নাই? বেটার বাসা থাকতে দামনাস গ্রামে যাওয়া লাগবে কে? রাত 9টার সময় বাবা ছেলের বাসার দরজায় এতিমের মতন দাঁড়ায় আছে। ছেলের নাম হলো আব্দুল্লাহ। ধরে কারো ছেলের নাম কি? আব্দুল্লাহ। যেই বলছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ চমকে গেছে। এত রাত্রে আমার বাবার কণ্ঠ, আমার নাম ধরে কে ডাকলো রে? কারণ সবাই আমাকে স্যার বলে সম্মান করে, সমাজে সাহেব বলে সম্মান করে, আর আমার নাম ধরে ডাকলো কে? আপনার বলেন তো, নাম ধরে ডাকার মরদ কে? সকালবেলা যখন বাবার সঙ্গে দেখা হতো, আব্বা কয়, বজলু কেমন আছিস বাবা? একে সরাসরি কোনো মৌলানা না, হুজুর না, সরাসরি বজলু। আমার নাম কিন্তু বজলু রশিদ, কিন্তু অত কয় না বজলু কেমন আছিস। আমি একদিন করলাম, আব্বা আমি একটা হুজুর মানুষ ওয়াজ করে খাই। এ সরাসরি বজলু কর, কিছুই কর না। আব্বা কয়, তোকে আবার হুজুর কর একদিন নাকি রে? শোনেন, তখন কিছু মনে হয়নি। বাবা যখন মারা গেল, প্রতিদিন ওয়াজ করতে এসে বাবার কবর একটা সালাম দেই, কারণ আমার বাসার মসজিদের পাশে আমার বাবার কবর। আমার যত রাত্রি যাই না কেন, গেট খুলে দিলে আমি আমার বাপকে আগে সালাম দিই, চোখের পানি পড়ে আর বলি, বাবা বহু জায়গায় জীবনে গেলাম, কিন্তু বজলু ডাকের মধ্যে যে কি মধু আর খুঁজে পাই না। আব্দুল্লাহ যেই বলছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ চিন্তা করে এত রাত্রে বাবার কণ্ঠ, দরজা খুলে দেখে বাবা ইতিমের মতো। বাবা গো, আপনি তো আসবার সামনে, এত রাত্রে কেন আইছেন? তাই পেলাত পুড়ে। ডাক্তার দেখতে দেখতে 9টা বাজছে। এখন দামনাস গ্রামে কেমনে যায়? এই জন্য তোর বাসার দরজায়। চলেন বাবা, ভিতরে চলেন। এখানে রেস্টরুমে বাবাকে বসায় আব্দুল্লাহ বইয়ের কাছে গেছে। বউ কম্বল গাঁদতে শুয়ে আছে। আব্দুল্লাহ বলে, বিবির আমার বাবা তো আসে না, আজকে হঠাৎ বিপদে পড়াইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, তুমি জানো না সকাল থেকে আমার মাজা বেদনা করতেছে আর পিঠের মধ্যে শিরশির শিরশির করতেছে, আমি উঠবার পারবো না গো, তুমি তোমার বাপকে একটু খাবার দাও। বাবা চিল্লায় বলে, আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউকে কষ্ট দিস না বাবা, আমার কিন্তু খাওয়া লাগবে না, আমি বাহির থেকে খাইছি, একটু থাকার জায়গা দে। আব্দুল্লাহ বলে, বাবা সত্যি কি তাই? বলে, হ্যাঁ, একটু থাকার জায়গা দে। বাবা শুকনো মুখে 9টার সময় ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা ওর বইয়ের ভাই, আব্দুল্লাহর শালা বুঝতেছেন না? আপনাকে এলাকায় কি কয়? বইয়ের ভাই কি হয়? রাতে 11টার সময় ডাকতেছে শেফালি, বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, শেফালি আপা যেই শুনছে বিলাই যেমন ইন্দুর ধরার জন্য লাফ মারে, কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে মারছে লাফ।
আব্দুল্লাহ শব্দ কিছু তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউটা গেল কোন জায়গায়? বউ দরজা খুলে ভাইকে বলতেছে, এত রাত্রে কোত্থেকে আসলি ভাই? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে। এখনকার ছেলেরা র্যাকেট খেলে, ক্রাম বোর্ড খেলে টেহা কাহা দিয়া, ওটাও কিন্তু ক্যাসিনের মতন জুয়া হয়েছে। ঠিক কি? অনেক সময় গাড়িতে যাওয়ার সময় দেখি রাত 2টার সময় ব্যাট খেলতেছে, এত রাত্রে খেলে। পরে শুনলাম প্রত্যেক গেমে বাজি ধরে 2000 টাকা। তাহলে ওটা কি? ওটা জুয়া না? ওটা জুয়া না? আজকের ছেলেরা কি করতেছে বাগান একটু খেয়াল করেন। শ্যালো বোনকে বলতেছে, আপা ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত 11টা বাজছে, আমি একটু থাকার জন্য আইছি। থাকার জন্যে? বোন বলতেছে, খালি থাকবি কেন, তুই কি খাবি না? বলে এত রাত্রে খাওয়ার কি আছে? বলে একটু ধৈর্য ধর, ডাইনিং টেবিলের চেয়ারে বসে দিয়ে মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, এত রাত্রে খা ভাই খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খা ভাই, আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ চুপিয়ে চুপি বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে গিয়ে তাকায় দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটাই কিন্তু আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করে, আমার বাবা 9টার সময় না খেয়ে শুতলো, তখন তোমার মাজা বেদনা ফির শিরশির করে, তুমি কম্বল থেকে বের হলো না, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত। এই মুহূর্তে আমার আমল কি? নেক আমল বোঝেন না? আহসান আমলা বোঝেন আপনারা? হ্যাঁ, আমার বউ কইল সোমবারে আমার আব্বা আসবে, ওর বইয়ের বাপ মানে আমার শ্বশুর। বউ কইল, আমাকে একটা ফদ্দি দিল, আমার আব্বা দেশি চিংড়ি খায়, এ খায় সে খায়, দেশি মুরগি খায়, ইলিশ মাছ খায়, এশিয়ার দই মিষ্টি খায়। এখন আমার শ্বশুর আসতেছে, আমি সব কিনে এনে বউকে দিলাম। সোমবার দিন আসবি দুপুরে, সকাল থেকে পাক শুরু হয়ে গেছে। আমার শ্বশুর যখন আসলো, শ্বশুরের সামনে 5-6 তরকারি দিয়ে, খান আব্বা খান আব্বা। আমি মনে করলাম যাক, মেয়ে তার বাপকে খাওয়াচ্ছে, খুশি হলাম। কিন্তু আমার বাপ যখন আসে তখন ওই যে পুরাতন বিস্কুট সেটা গেছে, তোর এখন কি হতো? সেটা দেওয়া হতো না। ওই বিস্কুট এক থালি বাপের সামনে দিচ্ছে, বাপ খালি মুখত বিস্কুট দেয় আর এই লোক ঢুকায়, বিস্কুট খায় আর লোক ঢুকায়। আমি আব্বার এরকম লোক ঢুকান থেকে চিন্তা করলাম, এরকম আমি কাছে আসতে আব্বা কইলো, কে বাবা, আমি যতবার এখানে আসি তোর বউ আমাকে এমন বিস্কুট দেয় খালি দাঁতের সাথে লাগে যায়। আমি চিন্তা করলাম, ওর বাপ আসলে 5-6 তরকারি, আর আমার বাপের সেটা বিস্কুট। তো বাপকে আর কিছু বললাম না, আমি আস্তে করে ঘরত গেলাম। যা খালি চিন্তা করতে, বউ খালি তাকালিয়ে হয়। বউ যেই তাকাইছে বুঝকে হাসি দেয়, রাগ করলে তো আসবে না। আমাকে নেক আমল করা লাগবে না? আহসান আমালা, সুন্দর আমল করার জন্য বউকে সুন্দরভাবে ডাক দিলাম। বউ যেই ঘরে এসে আমি আস্তে করে উঠে সিটকে লেগে দিলাম। আব্বা কাছে বুঝলো বউকে ঘরটা সিটকে দিলি কেন? আমি বললাম, আব্বা একটু ধৈর্য ধরে, একটু সুন্দর আমল করবো, সুন্দর আমল। একেবারে আপনার সিটকি তুলে দিয়ে বই টুটি ধরলেন, এই ফগুনির বেটি, তোর বাপ আসলে কয় তরকারি? তোর বাপ আসলে সকাল থেকে বাক্সিক করে খাবার দেশ, আর আমার বাপ আছে শেতানা বিস্কুট দেশ। বিস্কুট কি ভালো নাই? বউ কাম দেয়, মাফ করে দাও, তোমার বাবা যা আমার বাবা তাই, তোমার বাবা যা আমার বাবা তাই। আমি আস্তে করে সিটকি খুলে দিলাম, বউ বার হয়ে গেল। আব্বা মরার আগ পর্যন্ত আমাকে বলে গেছে, বাবা এই ঘরের মধ্যে তুই কি নেক আমল করছিস রে? ওই নেক আমলের ফজিলতে যতদিন ছিলাম আর কোনোদিন শেতানা বিস্কুট দেয়নি মা। কি মনে করতেছে? আমি তো নামাজ পড়ি, রোজা করি, কোরআন পড়ি, ওয়াজ করি, কিন্তু সেই নেক আমল দিয়ে আমার বাবার শেতানা বিস্কুট। আমি চিন্তা করলাম, আহসান আমালা কাক কয়, এটা দরজা বন্ধ না করলে হবি না, তোরে বন্ধ হবে। এখন আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে,
আমার বাবা 9টার সময় না খাইয়া ঘুমাইলো, আর সালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার আমল কি? আমি কি আমল করব? এমন সময় আল্লাহ তার বিবেক খুলে দিছে। গোটা বাসা খুঁজে দেখে উটি বলানার একটা বেলুন আছে। উটি বলা বলতে আপনাকে উটি বলেন নাকি? আর নাম হচ্ছে বেলুন। বেলুন বেলুন বেলুন। তো বেলুন পায়ে চিন্তা করতেছে এটা আজকে আমল করা লাগবে। ভিতর থেকে বিবেক বলতেছে পরিবেশ ভালো না, বউ মারবি, বউ যদি কেস করে তোকে জেলে যাওয়া লাগবে। কারণ আজকে পুরুষ নির্যাতনের কোনো কেস নাই, নারী নির্যাতনের কেস আছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে প্রত্যেকটা বাড়িতে আমরা বইয়ের হাতে নির্যাতন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? কেস দিবে, কেস দিবে। এক স্বামী থানার যা কেস দিয়েছে, বউ তাই আমাকে রাত্রে ঘুমের বেলা বুকের উপরে ওটা টুটি কাট পেটছিল। পুলিশ কয় তুই কি হিজড়া কেরে? বউ তোর বুকে তো টেকা কি আসছে? আর যদি নারীরা খালি বলে আমার স্বামী আমার দিকে চোখ লাগায় তাকাছে, সাথে সাথে কেস নিবি। জোরে কোন কথা ঠিক কি না? এখন কি করব? বেলুন নিয়ে মনে মনে চিন্তা করে কি করি। বিবেক বলতেছে জাগা মতো মার, জাগা মতো মার। যে জায়গায় মারলে কেস করবার পারবে না সেটা হলো পেছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আছে, মিডল পয়েন্টে একটা বাড়ি বসাবি। দেখাবার পারবে? দেখাবার পারবে? তাহলে না দেখালে কেস কেমনে হবে? আব্দুল্লাহ বেলুন নিয়ে এসে বইয়ের পিছনে লাগাইছে। বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা। ভাই বলতেছে আর পারতেছি না, আর একটা টুকরা খা। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা না খেয়ে ঘুমাইছে, তোর ভাই খাবার চাই না, তারপর আর এক টুকরা জোর করে দিস। আমার বাবা যখন খাবার তুই বললি মাজা বেদনা পিঠ শিরশির করে, আর ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত, এই মনে করে এত জোরে একটা পিছনে বাড়ি বসাইছে। এক বাড়িতে বউ দৌড়, শালাও দৌড়, দুইজন দুই দিকে দৌড় মারছে। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ মুসকে মুসকে হাসে বলে তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয়? বলে বউ হয়। তাহলে বউ তো মারার জিনিস না। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন দরজা বন্ধ করে? আমি জিবরাইল জানি না, কিন্তু আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ওগো নবী, আল্লাহ আপনার উপর আয়াত নাজিল করেছে। আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে বউ কি? আব্দুল্লাহ বলতেছে বউ তো আদরের নিয়ে গেছে, বাবা সেই ঘরে ঘুমায়। জানলা দিয়ে বল তাকায় দেখতো ভিতরে মানুষটাকে ঘুম পড়ে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। 9টার সময় আইছে, তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবা রাগ করে না খাইয়া ঘুমাইছে। আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে দুলা ভাই আর একটা বসান, আর একটা মারে। কারণ এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। আমার মাইদের জন্য হাসান আমলা সুন্দর আমল হলো, শুধু বাপের আত্মীয় পছন্দ করলে হবে না, আমার স্বামীর আত্মীয়কেও পছন্দ করা লাগবে। জোরে কথা ঠিক কিনা? আমার মায়েদের জন্য আমলের কথা বললাম, এবার আমাদের জন্য আমল। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা লাগবে। ভাইজান মনে বিরক্ত হবেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি সুন্দর আমল করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা কয়। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ, আমার বাড়ি থেকে মনে করেন মসজিদ হলো 100 গজ দূরে, আমি জোহরের নামাজ সামনে কাতারে জামাত আদায় করব, এই নিয়েও তো উজু করে বের হয়েছি। মুখত মাস্ক আছে, অসুবিধা নাই, বিড় করে দোয়া পড়তেছি। মুখে মাস্ক দিলে গোপনে আমল করা যায়। আমি যদি মুখ লড়ে দোয়া পড়ি কেউ বুঝতে পারবে না। আমি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বো এই নিয়তে যাচ্ছি, কিন্তু হঠাৎ 2টা ব্রয়লার মুরগি আমার 200 রূপ পড়ছে। হঠাৎ আমি কিন্তু ফালাবার চাইনি, কিন্তু হঠাৎ পড়িছে। কারণ হুন্ডা যারা চালায় তারা কোনো চোখের মধ্যে মশা ঢুকেবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু হঠাৎ ঢোকে। তো হঠাৎ এখন ঢুকলে কি করবেন? কাপড় আছে, মশা এরকম বার করলেন,
কিন্তু দুইটা ব্রয়লার মুরগি মানে বেপর্দা নারী আমার দুই চোখত পড়ার কারণে আমি কাপড় দিয়ে গাড়ি করে কাটতেছি না, মানে পড়িছে এমন জায়গাটা সেট হচ্ছে, মানে এটা হলো ফোকাস আর মেমোরি এই জায়গাতে আছে, কথাটা বুঝলেন না, মেমোরি যে সেট হয়ে আছে। এখন সামনে কাতারে যায় ইরা জিহাতেল কাবাতে শরীফত আল্লাহু আকবার, আমার মুখ আছে কাবার দেখি আর চোখ আছে সেজদার দেখি, মন খালি বলতেছে রাস্তা কি দেখলি, রাস্তা কি দেখলি, মন আর বুঝতেছে না। এখন আপনারা চিন্তা করেন মসজিদ ভালো, আপনিও ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দার দখলে গেল, যার কারণে নামাজের পরিবেশ পাওয়া গেল না। ধরে এই জন্যে সুন্দর আমল যদি আমরা করতে চাই, পুরুষ তো ওদের না ভাই, আমাদের তার ভিতর থাকা যাবে না। আল্লাহ বলে দেন ফাইদা কুদিয়াতি সালা ফান্তাশিরু ফিলান, মানে মসজিদের মধ্যেও থাকা চলবে না। জোহর নামাজ পড়ে সব মুসল্লি বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে বসে থেকে গল্প করতেছে। ধানের বাজার প্রথম দিকে ভালোই আসলো রে, এখন কমে যাচ্ছে, আর একজন বলতেছে কুমুখানে আলু লাগাচ্ছে, এই গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল, তোমার 3টা মুসল্লি বাড়ির যায় না, খালি গল্প করে, এরকে খবর কি? আল্লাহ বলতেছে নামাজের পরে গল্প করার কারণে ওদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরছে, এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না, কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। ঠিক, তার মানে কি বুঝলেন? পুরুষ মানুষের এত দায়িত্ব যে মসজিদের মধ্যেও থাকা যাবে না। তাহলে আমাদের সুন্দর আমল করতে গেলে বাহিরে করা লাগবে, তাহলে বাহিরের পরিবেশটা সুন্দর করার দরকার আছে না নাই? কথা কয় না। পরিবেশ যদি সুন্দর করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা নির্মাণ করতে চাই, তাহলে মানুষের তৈরি করা বিধান দিয়ে হবে না, সেখানে আমার আল্লাহর কোরআন লাগবে। বুঝবার পারছেন? বুঝবার পারছেন? আমি 2টি আয়াত নিয়ে আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সকলে বসবেন, কিছু কথা আছে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় দান করতে বাকি আছে, যে হুজুর এখন আমরা করি নাই, তাহলে আমি আপনাদেরকে ওয়াদের ফাঁকে বলেছিলাম যে আল্লাহর রাস্তায় আপনারা দিবেন, এই মাদ্রাসায় আপনারা সকলেই দান করবেন। জি, মোহাম্মদ হাবিব, আলহাজ মিত আব্দুস সাত্তার,